নমস্কার, আজকে জ্যোতিষ আলোচনা থাকছে ১১ই মে ২০২৬। মঙ্গল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করছে, মূল ত্রিকোণ সাইনে অবস্থান করছে। সেখানে কিছুদিনের জন্য সান রবির সাথে কিন্তু এক্সঅল্টেড সাইনে অবস্থান করবে। তো কিছু মানুষের জন্য অবশ্যই কিন্তু বড় চমক আসতে চলেছে। তবুও কিন্তু বলবো যে পার্সোনাল হরোস্কোপ কিছুটা ডিফার করে যেতে পারে, তখন কিন্তু সেখানে রেজাল্ট ডিফার করে। তো ফার্স্ট আসছে হচ্ছে মেষ বা এরিজের জন্য কি আসছে, লগ্নপতি লগ্ন অবস্থান করবার জন্য শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু উন্নতি হবে। যাদের পিত্তজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলবো পিত্তের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে শরীরের। এছাড়া তাদের মাথা গরমের কারণে কিন্তু পারিবারিক বা সাংসারিক ক্ষেত্রে কলহ বৃদ্ধি। ২ নম্বর হচ্ছে জেমিনি মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে প্রতিবেশী বা পারিবারিক সমস্যা থেকে মোকাবিলা আপনি নিজেই করতে পারবেন। কর্কট ক্যান্সারের ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মজগতে উন্নতি। লিও সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে ভাগ্যের সহায়তা পাবেন, পরিশ্রম করলে আপনাদের জীবনে কর্মজগতে উন্নতি হবে। এবং অনেকেরই ক্ষেত্রে মায়ের সাথে যদি সম্পর্কের ভুল বোঝাবুঝি হচ্ছিল সেই সম্পর্ক, সেখানেও কিন্তু সমস্যা মিটে যেতে পারে এবং মায়ের কারণেও কিন্তু আপনার ভাগ্যোন্নতি। লিব্রা অনেকেরই তুলা রাশির ক্ষেত্রে অনেকের কিন্তু বিয়ের কথাবার্তা এগোতে পারে, কিন্তু যারা ম্যারিড আছেন তাদেরকে বলবো ইগো বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে দাম্পত্য কলহ বা সমস্যা আসতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং। স্করপিও বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদের স্ট্যান্ডার্ড অফ লিভিং নিজেরাই কিন্তু উন্নতি করতে পারবেন এবং নিজেদের কর্মজগতের উন্নতিও দেখা যাচ্ছে। শত্রুর মোকাবিলা আপনিও কিন্তু করতে পারবেন। ধনু রাশি লগ্নের জন্য এখানে কিন্তু আপনাদের অন অ্যান অ্যাভারেজ থাকবে। প্রেম, এডুকেশনস এবং হচ্ছে কর্মজগতের বিষয় আপনাদের কিন্তু অন অ্যান অ্যাভারেজ থাকছে। অ্যাকুরিয়াসের জন্য ব্যবসা কর্মে কিন্তু উন্নতি। পাইসেসের ক্ষেত্রে বলবো যে আপনাদেরও কিন্তু কম বেশি কিন্তু আয় উন্নতি থাকবে, কিন্তু পাশাপাশি আপনাদের কিন্তু স্পষ্ট বক্তার কারণে কিন্তু অন্যের কাছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যে রাশি লগ্ন যাদেরকে একটু সতর্ক থাকতে হবে, টরাস বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তারা কিন্তু নিজেদের ম্যারিড লাইফের কিন্তু মানে অপোনেন্টের শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে সচেতন থাকতে হবে। শাশুড়ি বৌমার মধ্যে ক্লেশ দেখা যেতে পারে। ভার্গ কন্যা রাশিদের ক্ষেত্রে কর্ম বিষয়ে অবশ্যই কিন্তু সচেতন থাকবেন। আর লাস্ট আসছে হচ্ছে ক্যাপ্রিকনদের জন্য আপনারা কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যা, মায়ের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। যারা পার্সোনাল কনসালটেশন করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করে নেবেন। থ্যাংক ইউ।